আচ্ছা, আমরা কি মিটিং শুরু করব নাকি তাদের জন্য ওয়েট করব? হ্যালো, জয় স্যার। স্যার, আরো কি আসবে? জিজ্ঞাসা করেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখতেছি। আচ্ছা, যাই হোক, তাদেরকে ভিডিওটা দিয়ে দিব না তাহলে, ঠিক আছে? আচ্ছা, এখানে যারা আসছে সবাই তো আসেই নাই। যারা স্টুডেন্ট তারাই তো আসে নাই। আচ্ছা, যাই হোক, তো ক্লাস শুরু করলাম, ঠিক আছে? তো আমরা কিন্তু আসছি স্যার। আচ্ছা স্যার, একটু সবার সাথে আগে একটু পরিচয় হয়ে নিই। এখানে আলিফ, শামীম, আপনার পরিচয়টা বলেন। আচ্ছা আচ্ছা, এখানে মৌসুমী, মৌ, আপনার পরিচয়? হ্যালো। জি, আমরা রংপুরে থাকি। আচ্ছা আচ্ছা, রংপুরে। আচ্ছা, এখানে আদি হাসান, জয়। স্যার, আপনার পরিচয়টা বলেন। আচ্ছা, এরপরে আছে মমিনুল। মমিনুল স্যার, আপনার পরিচয়টা বলেন। হ্যালো মমিনুল স্যার, আপনার মাইকটা অন করে নেন, ওখানে মিউট করা আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আরো অ্যাড হইতেছে অনেকেই। যাই হোক, আস্তে আস্তে হইতে থাক। আচ্ছা, আর অ্যাড হওয়ার দরকার নেই, আর যারা অ্যাড হওয়া আস্তে আস্তে অ্যাপ্রুভ করে দেবো, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর আপনারা গ্রুপে বলে দেন যারা অ্যাড হবে জানি অ্যাড হয়ে নেয় তাড়াতাড়ি, ঠিক আছে? তো আমি ফার্স্টে আপনাদের যে কথাটাই বলবো, এখানে কিন্তু অনেকেই আসছে জব গ্রুপ থেকে জব করার জন্য, তাই না? এখানে জব করার জন্যই আসছে প্রায়। এখানে আছে মনে হয় 4-5 জন আছে জব গ্রুপ থেকে আসছে, আর এখানে স্টুডেন্ট যারা আছে এখানে হয়তো 5-6 জন স্টুডেন্ট আছে। আর 4-5 জন আছে জব গ্রুপ থেকে আসছে, তারা আর কি জব করার জন্যই কিন্তু আসছে, ঠিক আছে না? এখন একটা জিনিস দেখেন, আপনি যদি জব করবেন, ঠিক আছে, আপনারা জব দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। এখন যদি আপনি কাজই না জানেন তাহলে কিভাবে জব করবেন বলেন? আপনার তো কোনো একটা দিক তো আগে থাকতে হবে যে আমি এই কাজটা পারি, আমি এই কাজটা অনেক এক্সপার্ট, এই কাজগুলা মানে আমি করতে পারবো, তাই না? এখন সবার আগে কি আপনার তো কাজটা ভালোভাবে শিখতে হবে, তাই না? এখন আপনাদের এখানে মূলত আজকে আনা হয়েছে যে ধরেন আপনারা কিন্তু সবাই ইয়াতে মানে ফেসবুকের বিভিন্ন গ্রুপে ধরেন ইয়াসের কাজগুলো করছেন, যে একজন অ্যাড করলেন, এক মানে এক একজনের কাছ থেকে অ্যাড করার পরে 100 টাকা নিলেন, সেইখান থেকে অ্যাডমিনরে দিলেন ধরেন 80 টাকা, আর আপনার থাকলো কি মানে 20 টাকা, এরকম এই ব্যবসাগুলো কিন্তু করছেন। এগুলা কি মানে এগুলা দেখা যায় যে এগুলো কিন্তু একটা বাটপারি সিস্টেম আর কি, মানে সহজে যেটা বলা যায় যে এইসব কাজ করে আসলে মূলত কিছুই করা যায় না, মনে করেন।
করলেন, হয়তো 1-2 মাস করলেন এইসব কাজ, তারপরে কি করবেন? আপনার লাইফটা আপনার নিজের সেটেল করে নিতে হবে। এখন আপনার লাইফ যদি আপনি নিজেই সেটেল না করতে পারেন তাহলে কিভাবে হবে? আপনার তো একটা যোগ্য হিসেবে পরিচয় করতে হবে, তাই না? তো সেই যোগ্য হিসেবে পরিচয় করার জন্য মানে এখানে আমরা একটা কোর্স চালু করছি ওয়েব ডিজাইনের। তো আপনারা সবাই হয়তো এখানে 50% স্টুডেন্ট যারা আছে তারা জানে ওয়েব ডিজাইনটা আসলে কি। আর এখানে জব গ্রুপ থেকে যারা আসছেন তারা মূলত হয়তো এ বিষয়টা জানেন না। ঠিক আছে, তো মানে আমি একটু বলি যে ওয়েব ডিজাইনটা মূলত হচ্ছে গিয়া যে ওয়েব ডিজাইন করলে যে যে কাজগুলো আপনি করতে পারবেন, ওয়েব ডিজাইন যদি করেন আপনি ধরেন বিভিন্ন মার্কেট প্লেস আছে যে আপনারা যেসব জব গ্রুপে কাজ করেন ওইখানেই দেখবেন যে অনেকে যে অনেক টাকা ইনকাম করে, এরকম অনেক কিছু কিন্তু দেখায় যে আমি এত এত টাকা ইনকাম করি, অনেক টাকা স্যালারি। এগুলো কিন্তু আসলে বাস্তব, আর অনেকে মানে এগুলো আসলে ইনকাম করা যায়, কিন্তু তারা যদি এরকম এত টাকা ইনকাম করতে পারে, আপনি কেন পারবেন না? আমার কথা হলো এটা। তারা যদি চেষ্টা করে এত কিছু করতে পারে, আপনি কেন পারবেন না? আপনিও এটার পিছে লাইগা থাকেন। ধরেন আমি আপনাদের কিছু স্যাম্পল আজকে একটু দেখাই। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, ঠিক আছে? আমি আপনাদের কিছু মার্কেট প্লেস দিয়ে উদাহরণ দেই, জাস্ট উদাহরণ হিসেবে। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাইতেছে? সবাই একটু দেখেন তো খেয়াল কইরা। আমার স্ক্রিনটা কি দেখা যায়? একজন একটু বলেন। হ্যালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখেন একটা মার্কেট প্লেস আপনাদেরকে, হ্যাঁ আপনাদেরকে একটা মার্কেট প্লেস আমি দেখাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন একটা মার্কেট প্লেস আপনাদের দেখাই, fiverr.com। fiverr.com লিখে যদি সার্চ দেন, এখানে একটা মার্কেট প্লেস আছে। এখানে দেখেন কি পরিমাণ কাজ পাওয়া যায়, অনেক ধরনের কাজ আছে এখানে, হিউজ পরিমাণ। আপনি যে বিষয়ে যোগ্য ওই বিষয়ের উপরে এখানে অনেক পরিমাণ কাজ পাবেন। ঠিক আছে, এখন যদি আপনি কোনো কাজ নাই পারেন তাহলে তো এই কাজগুলো করতে পারবেন না। ঠিক আছে স্যার। তো আমরা এখানে আজকের মূলত আমাদের কোর্সটা হচ্ছে যে ওয়েব ডিজাইন নিয়ে। মানে ওয়েব ডিজাইন দিয়ে কিন্তু মানে অনেক কিছুই করা যায়। ওয়েব ডিজাইন দিয়ে ধরেন আপনি মনে করেন যে যে বিভিন্ন ই কমার্স সাইট গুলো আছে না, ধরেন সব থেকে বড় সাইট হচ্ছে অ্যামাজন, তারপর আলি এক্সপ্রেস, তারপরে আরো এরকম আছে বাংলাদেশে। যেমন আছে একটা ওয়েবসাইট আছে যে ধারাজের একটা অ্যাপ আছে, দেখেন অ্যাপস দিয়ে কিন্তু ওরা কত লক্ষ লক্ষ টাকা কিন্তু মাসে ইনকাম করে, দেখছেন? মানে ওরা কিন্তু জাস্ট একটা অ্যাপস বানাইছে, অ্যাপস এর ভিতরে কি আপনার আমার মতোই কিন্তু সেলাররা ওইখান থেকে বিক্রি করে, আর সেইখান থেকে কি তারা কমিশন নেয়। মানে আপনার আমার থেকেই কমিশন নিয়ে সেইখান থেকে কি তারা কত টাকা ইনকাম করতেছে। তো তারা যদি এত এত টাকা ইনকাম করতে পারে, আপনারা কেন পারবেন না? বলেন। আচ্ছা, ফাইবারে দেখানোর এখন আজকের প্রয়োজন নাই। তো আজকে মানে ওয়েব ডিজাইনের কাজ, মানে আমরা যেহেতু সবাই এখানে শিখতে আসছে, আমার এটা আজকের 4th ব্যাচ অ্যান্ড যে ফার্স্ট ক্লাস। ঠিক আছে, এখানে সবাই বলা হয়নি, এখানে স্টুডেন্ট আছে অল্প কিছু স্টুডেন্ট, তারা জানে। সো সবার উদ্দেশ্যে বলতেছি, আপনি যেই কাজটাই শিখেন, ঠিক আছে, যেই কাজটাই শিখবেন ওইটা ভালোভাবে শিখবেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সবার একটু মাইকটা মিউট করে দেন। আচ্ছা আচ্ছা, স্যার আপনার মাইকটা মিউট করে নেন, আমি মিউট করে দিতেছি। আচ্ছা আচ্ছা, বলি এখন। আমরা কি ওয়েব ডিজাইন শিখতেছি, ওয়েব ডিজাইন শেখার জন্য আমাদের ফার্স্টে যেটা শিখতে হবে ওয়েব ডিজাইন। আচ্ছা, আমি আর একটু উদাহরণ দিই আপনার বোঝার সুবিধার্থে। ওয়েব ডিজাইন শিখে আপনি কি কি করতে পারবেন? ওয়েব ডিজাইন
শেখার পরে আপনি যেই কাজগুলো করতে পারবেন সেগুলো হলো, আপনি মনে করেন ওই যে ধারাজের মতো একটা নিজে অ্যাপস তৈরি করতে পারবেন। তৈরি করার পরে ওইখান থেকে কি আপনি একটা ই কমার্স সাইট তৈরি করে আপনি কিন্তু এখানে ব্যবসা শুরু করতে পারেন আপনার নিজের। আপনার কিন্তু মানে অন্যের কোনো কাজ করার কোনো প্রয়োজন হয় না এখানে। তারপরে ধরেন আপনি যদি এখানে এই কাজটা ভালোভাবে শেখার পরে যদি কোনো একটা কোম্পানিতে ঢোকেন, আপনার ধরেন মান্থলি স্যালারি থাকবে কমপক্ষে 30 থেকে 40 হাজার টাকা, মানে ফার্স্টই স্যালারি থাকবে। আর আপনারা দেখবেন যে যারা ওয়েব ডিজাইন মানে ওয়েব ডিজাইনে কাজ করে তাদের যে লাইফ স্টাইল চলাফেরা সবকিছুই কিন্তু আলাদা। আজকে দেখেন যে আপনার যদি কোনো কেউ পরিচিত থাকে যারা ওয়েব ডিজাইনে কাজ করে বা এরকম যদি কেউ থাকে, তাহলে দেখবেন যে তারা মানে কিভাবে, মানে তাদের চলাফেরা লাইফ স্টাইল সবকিছুই কিন্তু আলাদা। তারা কিন্তু কি বাসায় বসেই কিন্তু ইনকাম করতে পারতেছে। আর এইখানে আমারে আরো অনেকে প্রশ্ন করছিল যে ফোন থেকে কি এই কাজটা করা যায় কিনা। হ্যাঁ, ফোন থেকে অবশ্যই করা যায়। সেই জন্য আপনাদের মানে ওই কাজটাও শিখাই দেওয়া হবে আপনাদের, মানে ওইটা কালকের ক্লাসে সবকিছু শিখাই দেওয়া হবে। মানে এখানে যারা ভর্তি হবে, এখানে ভর্তি হয়েছে মনে হয় 5 জন আছে, তারা ভর্তি হয়েছে। আর এখানে আরেকটা কথা হলো, ওটা লাস্টেই বলবো। এখন আমি যদি আপনাদের আজকে কিছু জাস্ট বেসিক কিছু কাজ দেখাবো আপনাদের, মানে ওয়েব ডিজাইনের জাস্ট বেসিক কিছু কাজ আপনাদেরকে আজকের ক্লাসে দেখাবো। সো সেই জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, এখানে আমরা আজকের ক্লাসে যেটা যেটা শিখবো একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? কোনো জায়গা থেকে যদি কিছু না বুঝতে পারেন আমারে জিজ্ঞাসা করবেন। HTML এর জন্য আমরা বেসিক HTML গুলো শিখবো। সো HTML শেখার জন্য আমাদের ফার্স্টে যেই জিনিসটা দরকার সেটা হলো একটা টেক্সট এডিটর দরকার। টেক্সট এডিটর জিনিসটা কি? টেক্সট এডিটর জিনিসটা আপনার ফোনেও ইনস্টল করতে পারবেন, এরকম অনেক সফটওয়্যার আছে। এখানে দেখেন আমার পিসিতে আমি যেটা ওপেন করে রাখছি, একটা আছে ব্র্যাকেটস আর একটা আছে নোটপ্যাড প্লাস প্লাস। এই জিনিসগুলো অবশ্যই জানেন, যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তারা এই জিনিসগুলো আরো বেশি অভিজ্ঞ। সো আচ্ছা, এটা ওপেন হয়ে গেছে। এখন এই মানে এই যে ওয়েবসাইট ডিজাইনগুলো, ওয়েবসাইট বলতে আসলে কি বোঝায়? ওয়েবসাইট ধরেন আপনার যে ফেসবুকটা যে ইউজ করেন আপনি, এটা কিন্তু একটা ওয়েবসাইট। তারপরে ফেসবুক, এই যে গুগল, গুগল কিন্তু একটা ওয়েবসাইট। মানে এরকম যত ওয়েবসাইট আছে এই জিনিসগুলো আমরাও তৈরি করতে পারবো। মানে আমাদের এই কোর্সে যারা ক্লাস করে, আমাদের যে আগের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু মানে এখন ইনকামও শুরু করে দিচ্ছে। মানে আমাদের ফার্স্ট ব্যাচ যেটা ছিল, এইটা আমার থার্ড ব্যাচ, ঠিক আছে? মানে আমি আপনাদের আজকে বেসিক কিছু শেখাবো জাস্ট। সো ফার্স্ট অফ অল যেটা শিখতে হবে, আপনার HTML লেখার জন্য ট্যাগ ব্যবহার করা হয়। HTML লেখার জন্য ট্যাগ ব্যবহার করা হয়। ট্যাগ গুলা লেখার জন্য আবার 3টা সিনট্যাক্স ব্যবহার করে। সিনট্যাক্স গুলা কি কি? একটা যে লেস দ্যান, একটা লেস দ্যান চিহ্ন, তারপর একটা গ্রেটার দ্যান, আর একটা কি স্ল্যাশ। মানে এখানে আবার ট্যাগ আছে, ট্যাগের বিভিন্ন সা- মানে ট্যাগ হচ্ছে দুই ধরনের, একটা কি, একটা হচ্ছে ডবল ট্যাগ, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। তো আজকে যদি আমি কিছু কাজ দেখাই আপনাদের, ধরেন HTML-টা মূলত কি, মনে করেন আপনি একটা মানুষ, ঠিক আছে? আপনি একটা মানুষ, আপনার কিন্তু দুইটা পার্ট। এখান থেকে আপনার আমি সহজ করে বোঝাই, আপনার কিন্তু মানুষের দুইটা পার্ট, একটা হেড পার্ট, একটা বডি পার্ট। মানে আপনার উপরের অংশ আলাদা, নিচের অংশ কিন্তু আলাদা। মানে একটা মানুষের কিন্তু দুইটা পার্ট থাকে। সো HTML, এখানে যে HTML-টা লেখা, এই যে এইখান থেকে HTML-টা শুরু, এইখান থেকে শেষ, মানে এই পর্যন্ত HTML-টা যে লেখা হয়েছে। সো এই HTML-টা কিন্তু মনে করবেন পুরো একটা মানুষ, মানে মানুষ দিয়েই মনে করবেন যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। সো মানুষের ফার্স্টে নিলাম কি, আমরা একটা মাথা নিলাম, মানে হেড পার্ট নিলাম। হেড পার্টটা ব্যবহার করা হয় ওইটা যখন কাজ করবেন তখন বোঝানো হবে। আরেকটা কি, বডি পার্ট নিব। আজকে জাস্ট এডুক শিখি। আর ট্যাগ আমাদের দুই ধরনের, যেটা মাত্র বলছিলাম। এই যে দেখেন এখানে আরেকটা ট্যাগ আছে, যে ইমেজ ট্যাগ একটা। ইমেজ মানে কোনো একটা পিকচার যদি ওয়েবসাইটে আমাদের সেভ করি, সেজন্য কিন্তু আমরা একটা পিকচার মানে ইমেজ, মানে এই ইমেজটা একটা ব্যবহার করি মূলত তখন। আর পি ট্যাগ হচ্ছে এটা একটা ডবল ট্যাগ, আর এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। সো এই ট্যাগের কাজগুলো আমরা যদি একটু দেখতে চাই, সো ফার্স্টে আমরা একটা ফাইল ওপেন করলাম। সবাই ক্লিয়ার কি দেখতে পারতেছেন? একটু একজন বললে ভালো হইতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো ফার্স্টে আমরা যেটা করবো, একটা ফোল্ডার নিব। আজকে যেহেতু আমাদের
ফার্স্ট ক্লাস। সো ফোল্ডারটার নাম দিব সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, থার্ড ব্যাচ। আচ্ছা, থার্ড ব্যাচ। একটা ফাইল তৈরি করে নিলাম, ঠিক আছে। ফাইল তৈরি করার পরে এখানে আরেকটা ফাইল নিলাম, এন্টার করে দিলাম। এটা ফাইলটা বড় করে নিলাম। আচ্ছা, যদি ক্লিয়ার না দেখতে পান আমার একটু বলবেন, ঠিক আছে। আর কথাও যদি ক্লিয়ার না শোনা যায় একটু বলবেন। এটার নাম দিলাম আমি ক্লাস 1, ঠিক আছে। কারণ এটার ভিতরে আজকে আমরা কাজ করবো, তো আমরা জাস্ট বেসিক জিনিসগুলো একটু জানবো, ঠিক আছে। আজকের ক্লাসে জাস্ট আপনাদেরকে বেসিক জিনিসগুলো একটু দেখানো হবে, আর কিছুই না। তো ফার্স্টে আমরা একটা নিউতে যাব, নিউতে যাওয়ার পরে একটা টেক্সট ডকুমেন্ট নিব। এটা ফোনেও মানে এরকম অপশন আছে, ওইগুলা যারা ফোন থেকে করবেন তাদেরকে দেখাই দেওয়া হবে। তো একটা টেক্সট ডকুমেন্ট নিব আমরা, যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তারা এই জিনিসটা সহজে করতে পারবেন। টেক্সট ডকুমেন্ট নেওয়ার পরে এখানে আমি এটারে বড় করে দিলাম দেখতে যাতে সুবিধা হয়। এখন আমি চাইতেছি কি এইটার ভিতরে একটা ওয়েবসাইট বানাবো। এই টেক্সট মানে এই যে টেক্সট ডকুমেন্টের ভিতরে একটা ওয়েবসাইট বানাবো। তো সেই জন্য আমরা যেটা করব, ফার্স্টে আমরা এটা রিনেম করে নিব। রিনেম করার পরে এইখান থেকে ধরে সম্পূর্ণটার নাম চেঞ্জ করে ফেলবো। এখানে লিখবো index.html, ঠিক আছে। ইন্ডেক্স ডটের পরে HTML দিয়ে দিবেন, HTML চিহ্নটা দিয়ে দিবেন, আর না হলে কিন্তু কাজ হবে না। এরপরে এন্টার করে দিলাম আমি। এখন দেখেন এটা কিন্তু একটা ওয়েবসাইটের লোগো ধারণ করছে, কারণ আমার এখানে এরকম একটা ওয়েবসাইট আছে ইনস্টল করা, এই জন্য কিন্তু এটা চালু হয়ে গেছে। তো এখন যদি এটারে আমি ডিজাইন করতে চাই, তো সেই জন্য আমরা আবার নোটপ্যাড প্লাস প্লাসে ঢুকলাম। মানে এইখান থেকেই আমরা ওয়েবসাইটটা মূলত ডিজাইন করব। সো এরপরে আমি এটারে ওয়েবসাইটে ওপেন করে নিই, একই সাথে এটার আমি গুগল ক্রোমে ওপেন করি, দেখি আমার ওয়েবসাইটটা কাজ করে কিনা, ঠিক আছে। একটু সবাই খেয়াল করে দেখেন। এখানে কি আমি মাত্র যে নামটা লিখছি ওয়েবসাইটের, আপনি একটা জিনিস দেখেন। আমি যদি এখানে ইউটিউবে ঢুকি, এই যে ইউটিউবে ঢুকলাম, এখানে কিন্তু ইউটিউবের নামটা আসতেছে, দেখছেন। আমি যদি এখন ঢুকি এখানে ফেসবুকে, যদি ফেসবুকে ঢুকি, দেখেন ফেসবুকের নামটা কিন্তু আসতেছে। সো আমি চাইতেছি কি যে আমার যে ওয়েবসাইটটা তৈরি করব, আমার ওয়েবসাইটেরও একটা নাম দিব আমি। আমি কি নামে ওয়েবসাইট করতে চাইতেছি, ঠিক আছে। সো ওয়েবসাইটটা তৈরি করার জন্য ফার্স্টে আমরা যে কাজটা করব, ফার্স্টে আমরা আজকে যেহেতু ক্লাস 1, আচ্ছা এগুলো পরে বলি। ফার্স্টে আমরা HTML ট্যাগ নিব, মানুষের দুইটা পার্ট সেটা তো আগেই বলছি। সো HTML ট্যাগ নিব, এটা মনে করবেন একটা মানুষ, HTML, ঠিক আছে। এই যে মানে ফার্স্টে লিখবেন একটা লেস দেন দিবেন, তারপরে HTML লিখবেন, তারপরে গ্রেটার দেন দিবেন, তারপরে এখান থেকে এন্টার করে নিচে আসবো। এখানে আবার লিখবেন একটা লেস দেন দিবেন, তারপরে একটা স্ল্যাশ চিহ্ন দিবেন। স্ল্যাশ চিহ্ন দেওয়ার পরে এটার ভিতরে আবার লিখবেন HTML, ঠিক আছে। HTML লেখার পরে এখান থেকে একটা ইয়া দিয়ে দেবেন। এখন দেখেন HTML এর শুরুটা কিন্তু এখান থেকে, যে একটা লাল চিহ্ন এটা গেছে, মানে এটার উপরে যখন আমি ক্লিক করি দেখেন HTML এর শুরু এখান থেকে শেষ। তো এখন এটার ভিতরে তখন দেখাইছিলাম কি একটা বডি পার্ট নিব আমরা, এই যে দেখেন এখানে একটা নিব কি হেড পার্ট নিব, তারপরে একটা বডি পার্ট নিব। তো সেই জন্য আমরা আবার ঢুকবো নোটপ্যাড প্লাস প্লাসে। ঢোকার পরে এখানে একটা বডি নিব, বডি ট্যাগ। আচ্ছা ফার্স্টে হেড ট্যাগ নিব আমরা। হেড ট্যাগ নেওয়ার পরে এটা একটা ডবল ট্যাগ। সো এখানে আবার একটা স্ল্যাশ দিয়ে আবার একটা হেড নিব। হেড নেওয়ার পরে শেষ। এখন আমি আরেকটা বডি ট্যাগ নিয়ে নিই একই সাথে। বডি ট্যাগ নেওয়ার পরে এখানে স্ল্যাশ দেওয়ার পরে আবার লিখে দিলাম বডি, ঠিক আছে। তো এইটুক তো সবাই বুঝতে পারছেন নাকি? এটুক তো কোনো সমস্যা নাই কারো? হ্যালো, মানে ক্লিয়ার দেখা যায় না? আচ্ছা, আমি স্ক্রিনটা আরেকটু বড় করে নেই।
হ্যাঁ হ্যাঁ, জুম করে দিতেছি। হ্যাঁ হ্যাঁ, এবার এবার কি ক্লিয়ার দেখতে পারতেছেন? এখন দেখেন তো ক্লিয়ার দেখা যায় কিনা। ক্লিয়ার দেখতে পারতেছেন? সবাই একটু রেসপন্স দেন। আদি স্যার, আদি হোসেন জয় স্যার, হ্যালো। আচ্ছা এখানে স্যার ক্লিয়ার কি দেখতে পারতেছেন? আচ্ছা আচ্ছা, মানে ক্লিয়ার না দেখা গেলে একটু বলবেন, ঠিক আছে? এখানে হেড ট্যাগের ভিতরে এখন আমি যেটা বলছিলাম, এখানে দেখেন আমি যদি এই ব্রাউজারে ঢুকি, এখানে কি আমার ফার্স্টে নামটা চেঞ্জ করবে, এখানে নামটা দেয়া আছে কি? আচ্ছা এটা আমি একটু স্ক্রিনটা বড় করে নিয়ে জুম করে। জুম হইতেছে না কেন? আচ্ছা এই লেখাটা কি আপনারা দেখতে পারতেছেন? এইখানে যে index.html লেখা আছে, একটু খেয়াল করে দেখেন। মানে এটা স্ক্রিনটা জুম হইতেছে না, এখানের স্ক্রিনটা জুম হইতেছে না। আচ্ছা যাই হোক, এইখানে আমরা ফার্স্টে যে কাজটা করব, এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা নামটা চেঞ্জ করবো। এই যে দেখেন, যেটা বলছিলাম মাত্র, ইউটিউবে ঢুকলে কিন্তু এখানে ইউটিউবের নামটাই আসতেছে। মানে কোনো একটা ব্রাউজারে ঢুকলে কিন্তু ব্রাউজারের নামটা শো করে উপরে। সো নামটা আমরা লেখার জন্য আমরা আরেকটা ট্যাগ ইউজ করব এখানে। মানে এই যে কোডিং গুলা লেখার জন্য সবকিছুই কিন্তু ট্যাগের ব্যবহার, সবকিছুই ট্যাগ। সো এখানে আমরা আরেকটা ট্যাগ নিব, সেজন্য এখানে লিখবো টাইটেল। এখানে লিখবেন টাইটেল, TITLE, টাইটেল। সিনট্যাক্স গুলো একটু বোঝার চেষ্টা করেন সবাই। এটা একটা ডবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগের কাজ আমরা পরের ক্লাসগুলোতে শিখবো। আজকে সব ডবল ট্যাগ দিয়ে অনেকগুলা সিনট্যাক্স আজকে দেখাবো। তো টাইটেল শুরু, টাইটেল শেষ, মানে এই ডবল ট্যাগ গুলা কিরকম হয় মূলত, যে এইখান থেকে শুরু, মানে এইখান থেকে শেষ, এটা শেষ আর এটা শুরু। এই যে প্রথম এটা শুরু আর এটা কি শেষ। তো শেষ ট্যাগটা লেখার জন্য আমরা ভিতরে একটা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করি। এই যে স্ল্যাশ, এটা কাইটে দিলাম, আবার দিলাম। দেখেন এটা কাইটে দিলে কিন্তু আর দাগ নীল ব্লু হয়ে যায়। স্ল্যাশটা দিলেই কিন্তু এটা ব্লু হয়ে যাইতেছে। সো আমরা নামটা চেঞ্জ করব। নামটা চেঞ্জ করার জন্য আমি এখানে লিখে দিলাম, আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, তো ক্লাস ফার্স্ট, এখানে লিখে দিলাম ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস লিখে দিলাম। এখন যদি এটার আমরা সেভ দিই, এখানে একটা সেভ অপশন আছে, এটার উপরে একটা ক্লিক করলেই সেভ হয়ে যাবে। আর যারা ল্যাপটপ দিয়ে ইউজ করেন তারা কন্ট্রোল S দিবেন, অটো সেভ হয়ে যাবে। তো এখন যদি আমি এটা রিলোড দেই, দেখেন এটা রিলোড, এখানে যদি রিলোড দেই, দেখেন আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ফার্স্ট ক্লাস। দেখছেন? ফার্স্ট ক্লাস। এখন আমি চাইতেছি এখানে, ধরেন আমি এখানে কিছু লিখবো। ধরেন বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলেই তো অনেক কিছু লেখা দেখেন, তাই না? তো সেই লেখাটা আনার জন্য যে কাজটা করবো, এখানে আমরা একটা পি ট্যাগ ইউজ করব। এই যে বডি, এখন আমরা কাজ করব কি, বডি ট্যাগের কাজ। এতক্ষণ টাইটেল ট্যাগের, হেড ট্যাগের কাজ শেষ আমাদের, ওইটাকে আমরা আর হাতই দেব না। তো এখন আমি এখানে আরেকটা ট্যাগ নিব, পি ট্যাগ, যেটা দিয়ে উদাহরণ দিছিলাম। পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ। শেষ লেখার জন্য একটা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করব, তারপরে পি লিখবো, তারপরে শেষ, ঠিক আছে? এখন এখানে আমি কিছু লেখার জন্য এখানে জাস্ট লিখে দিলাম হাউ আর ইউ, হাউ আর ইউ। আচ্ছা এটুকু আমি কপি করে আরো অনেকবার লিখে দিলাম, কন্ট্রোল C দিয়ে কপি করলাম। বা এখান থেকে কপি অপশন আছে, ফোনেও অপশন আছে, এটারে ক্লিক করে ধরে রাখলেই ফোনে অপশন পাবেন। এখন আমি এটারে পেস্ট করে দিলাম, একটু রাখি। দেখেন অনেকবার কিন্তু একবারে লেখা নিলাম, ঠিক আছে? বারবার লেখার থেকে। আচ্ছা এখন যদি এটারে আমি আবার সেভ দিই, দেখেন সেভ দেওয়ার পরে এখন যদি এটারে আমরা আবার রিলোড দেই, দেখেন লেখাগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখছেন কত বড় করে আসছে? কারণ কত বড় করে আসছে, আমাদের স্ক্রিনটা অনেক বড় করা, এই জন্য আসছে বড় করে। দেখছেন লেখা ক্লিয়ার দেখতে পারতেছেন? হ্যালো?
আচ্ছা আচ্ছা, এইটুক কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা ঠিক আছে। তো এখন আমি চাইতেছি এই লেখাটা আরো বড় করতে। সো এখন আমি আরেকটা ট্যাগের কাজ দেখাবো। সেটা হলো এইচ1 ট্যাগের কাজ দেখে আজকের। এই যে পি ট্যাগের পরে এখান থেকে একটা এন্টার করে দিবেন নিচে, এখানে লিখবেন এইচ1। মানে লেখাটা অনেক বড় করার জন্য আমরা এইচ1 ট্যাগটা মূলত ব্যবহার করি, ঠিক আছে? তো এখানে এইচ1 ট্যাগ শেষ লেখার জন্য আবার এইচ1 লিখে দিব, এখানে শেষ, ঠিক আছে? এরপরে আমরা এখানেও লিখে দিলাম হাউ আর ইউ, কন্ট্রোল ভি দিয়ে। এখন যদি এটার আমরা আবার সেভ দিই, দেখেন নিচের লেখাটা কিরকম হয়ে যায়। নিচে কিন্তু একটা বড় লেখা আসবে, দেখেন একটু খেয়াল করে, দেখছেন? নিচে রিলোড দেওয়ার পরে কি লেখাটা আসছে? অনেক বড় করে আসছে না? আচ্ছা, এখন আমি চাইতেছি কি এই লেখাটারে আরেকটু ছোট করে নিয়ে আসার জন্য। সো আরেকটু ছোট করে যদি নিয়ে আসতে চাই, সো সেই ক্ষেত্রে আমরা আরেকটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে h2 ট্যাগ। সো এখানে আবার এন্টার করে এখানে লিখলাম h2। h2 ট্যাগ নেওয়ার পরে এটার ভিতরেও হাউ আর ইউ লিখে দিলাম। একইভাবে যদি আমি আরো ছোট করতে চাই, সেই ক্ষেত্রে আমি ব্যবহার করব h3। ঠিক আছে? মানে H1 সবার বড়, ঠিক আছে? এই লেখাটা বড় হবে। এরপরে একটু যদি ছোট করতে চাই, H2 ট্যাগ দিয়ে আমরা ওই কাজটা করব। এরপরে যদি আমরা আরো ছোট করতে চাই, H3 দিয়ে করব। এরপরে যদি আরো ছোট করতে চাই, এখানে আরো নিতে পারবেন, H6 পর্যন্ত নিতে পারবেন, ঠিক আছে? তো আমি সবগুলো একসাথেই নিয়ে নিই। এখানে নিলাম H4, নেওয়ার পরে এখানে ভি দিয়ে এটা লিখে দিলাম, এরপরে স্ল্যাশ H4 নিলাম। এরপর আমরা H5 ট্যাগ নিলাম, নেওয়ার পরে আবার লিখলাম H5 ট্যাগও নেওয়া শেষ। এখন আমরা সব থেকে ছোট যে ট্যাগ সেটা হলো H6। তো H6 একসাথে নিয়ে নিলাম, নেয়ার পরে এখানে লেখা দিলাম স্ল্যাশ H6। আচ্ছা, এখন যদি এইগুলারে আমরা সেভ দিই, এখান থেকে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন যদি রিলোড দেই, দেখেন লেখাগুলো কিন্তু ছোট ছোট আসবে এক এক করে। এটা কি H1 দিয়ে লিখছিলাম, আমরা H1 ট্যাগ ব্যবহার করে লিখছিলাম, এই জন্য লেখাটা অনেক বড় করে আসছে। এরপরে নিচের যেটা আছে এটা কিন্তু H2 ট্যাগ দিয়ে যেটা লিখছি সেটা কিন্তু এইটা, মানে এটার থেকে কি এটা অনেক ছোট হয়ে গেছে, দেখছেন? এরপরে কি এটা আরো ছোট, এটা কি H3 ট্যাগ দিয়ে লিখছি আমরা। এরপরে নিচের যেটা আছে এটা হচ্ছে H4 ট্যাগ, মানে H4 ট্যাগটা লেখার পরে এটা লিখছিলাম। এরপরে এটা কি H5 ট্যাগ দিয়ে লিখছি, এই জন্য আরো ছোট হয়েছে। এরপরে এটা আমরা H6, যেটা সবার লাস্ট ট্যাগ, এই ট্যাগটা লেখার পরে এটা কি সব থেকে ছোট হয়ে গেছে। তো এখন আমি আপনাদের একটা লিস্ট শিখাই আজকের, লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্টটা শিখাই আজকের। বেশি কিছু দেখাবো না। সো লিস্টটা দেখানোর জন্য আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, এত কিছু দেখালে কিছুই মাথায় ঢুকবে না। তো সেই লিস্টটা নেওয়ার জন্য ফার্স্টে এখান থেকে এন্টার করার পরে এখানে আরেকটা স্পেস নেওয়ার পরে এখানে একটা ইউএল ট্যাগ নিবেন। ইউএল সবাই একটু খেয়াল করে দেখেন, ইউএল ট্যাগ নিলাম আমি। নেয়ার পরে এখানে নিলাম ইউএল ট্যাগ শেষ, এটাও একটা ডবল ট্যাগ, ইউএল শেষ, ঠিক আছে? এই যে দেখেন ট্যাগের শুরু এখান থেকে, এটার উপরে ক্লিক করলে কিন্তু এটা লাল হয়ে যাইতেছে, এখান থেকে শুরু এখান থেকে শেষ। তো এই মানে একটা আমরা ফার্স্টে একটা আনঅর্ডার লিস্ট তৈরি করি। আনঅর্ডার লিস্ট তৈরি করার ক্ষেত্রে আমরা যেটা টেস্ট করি ইউএল ট্যাগ, মানে কি ইউতে আন, এল এ আনঅর্ডার, এইতে এল এ লিস্ট, ঠিক আছে? আনঅর্ডার লিস্ট। সো আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য ইউএল ট্যাগটা ব্যবহার করব। ইউএল ট্যাগের ভিতরে আমরা আরেকটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে কি এলআই ট্যাগ। এখানে নিবেন এলআই, এটাও একটা ডবল ট্যাগ, এলআই ট্যাগ শেষ, ঠিক আছে? এলআই ট্যাগ নেওয়ার পরে এখানেও আমি হাউ আর ইউ লিখে দিলাম। লেখার পরে আমি আবার কন্ট্রোল ডি দিয়ে আমি এটারে 3টা করে নিলাম। দেখেন কিবোর্ড শর্টকাট গুলো একটু শিখবেন ফোন থেকে, একটু মানে কপি করে বারবার পাস্ট করলেও হয়, ফোন থেকেও এটা এরকম করা যায়। সো আমি এটা কিবোর্ড শর্টকাট দিয়ে করলাম, ঠিক আছে, আমার ল্যাপটপে। এখন যদি এটার আমরা সেভ দেই এখান থেকে,
এডমিট ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন যদি এটার আমরা সেভ দেই, জয় স্যার আপনি কি দেখতে পারতেছেন? হ্যালো জয় স্যার, আদি হোসেন জয়, হ্যালো, হ্যালো স্যার, শুনতে পারতেছেন না মনে হয়। আচ্ছা যাই হোক, আমি বলি, ক্লাসটা রেকর্ড হইতেছে, আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে, আজকের ক্লাসটুকু। সো এখন আমরা চাইতেছি আনঅর্ডার লিস্ট তৈরি করবো। আনঅর্ডার লিস্টটা আসলে কি? আনঅর্ডার লিস্টটা আমি যদি এখানে একটু উদাহরণ দিয়ে দেখাই, আনঅর্ডার লিস্টটা ধরেন এই যে একটা ডট দিলাম, এই যে ডট ডট, এইগুলারে বলে, এই যে ডট ডট দিয়ে যত কিছু লিখবেন এগুলারে বলে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টেরও আবার তিনটা ভাগ আছে, একটা আছে সার্কেল, আছে সার্কেল আকারে করা যায়। সার্কেল জিনিসটা কি, যে ডটটা আমি দিলাম, ডটের ভিতরে একটা ফাঁকা হয়ে যাবে। আর স্কোয়ার যেটা, সেইটা ধরেন যে এইখানে দেখেন চার কোণাকার, মানে স্কোয়ার বলতে চার কোণাকার দেখে আর কি জিনিসটা, ঠিক আছে। সেইটুকু আমি কাইটে দিলাম, ফার্স্ট এটুকু আগে দেখে, একটু সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন, এটা যদি আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এখন যদি আমরা নিচে যাই আমাদের ওয়েবসাইটের, দেখেন একটা লিস্ট আকারে কিন্তু তৈরি হয়ে গেছে জিনিসটা। এটা কি একটা আনঅর্ডার লিস্ট তৈরি করছি আমরা জাস্ট এখন পর্যন্ত। এখন আমি চাইতেছি আনঅর্ডার লিস্টটারে মানে স্কোয়ার করতে। ফার্স্ট আমি স্কোয়ার না, ফার্স্ট আমি সার্কেল করে দেখাই আপনাদের, মানে সার্কেল বলতে যেটা বোঝায়, সার্কেল বলতে যে এই যে ডট চিহ্নটা আছে এটার ভিতরটা ফাঁকা হয়ে যাবে। এখনো আসতেছে কি রে? যাই হোক, সো এটার ভিতরে কি একটা ফাঁকা হয়ে যাবে, মানে এই এই ডটের ভিতরে একটা ফাঁকা ডট হয়ে যাবে। তো সেই জন্য আমরা এইখানে এখানে লিখবো, এই যে ইউএল ট্যাগটা লিখছেন এটার ভিতরে লিখবেন, এটার ভিতরে লিখবেন সোর্স। আচ্ছা এটার ভিতরে সোর্স দিয়ে লেখা যায় আর এখানে টাইপ দিয়ে লেখা যায়, সো আমি টাইপ দিয়ে লিখি, টাইপ লিখলাম। তারপরে এখানে দিবেন সমান চিহ্ন, ইকুয়াল টু দিবেন, তারপরে আরেকটা চিহ্ন দিবেন, সেটা হচ্ছে ডবল কোটেশন। এখানে দুইটা ডবল কোটেশন দিবেন। এই যে এই মানে একটা ট্যাগের ভিতরে যদি অন্য একটা ট্যাগ ঢুকাইতে চান তখন কিন্তু মানে সোর্স টাইপ যেটাই লিখবেন ওইটা কিন্তু এরকম ডবল কোটেশন দিয়ে ওইটার ভিতরে লিখতে হবে, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখবেন। তো এখানে টাইপ ইকুয়াল টু আমি নিলাম সার্কেল, এখানে লিখলাম সার্কেল, CIRCLE, সার্কেল, ঠিক আছে। এরপর যদি আমি এটা সেভ দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পরে এখন যদি আমার ওয়েবসাইটটা আমি আবার রিলোড দেই, দেখেন এটা রিলোড দেওয়ার পরে এটা কি সার্কেল আকার হয়ে গেছে না? 40 মিনিট ওভার হয়ে গেছে। আচ্ছা আদি স্যার, তো আমার জুমটা কাইটে গেছিল তো। না না, বের কইরা দেয় নাই, আমার জুমটা আর কি কাইটা যাইতেছে বারবার, আমার একটু নেটের সমস্যা করতেছে তো। জুমটা আমারই, আমি বের করে দেই নাই আর কি, ওইটা কাইটা গেছে। তো আমি আপনার কিছু মার্ক না না, কোনো সমস্যা না, আচ্ছা, সবাই বের হয়ে গেছে, আপনি একা আছেন, আমি আপনার একটু দেখে নিচ্ছি, ক্লাসটা রেকর্ড হইতেছে যেহেতু, সেহেতু আরো কিছু কথা বলে নি, সবাই রেকর্ডটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, রেকর্ড হচ্ছে। আচ্ছা দেখেন, মানে অনেকেই কিন্তু জিজ্ঞাসা করতেছে, আমার অনেকেই জিজ্ঞাসা করতেছে এত কম টাকা, অনেকেই ভাবতেছে যে এটা বাটপারি বা কোনো কিছু এরকম কিছু চিন্তা করতেছে, কারণ দেখেন অনেকে, কারণ এত কম দামি কিন্তু কোনো জায়গায় করে না। তো এটা তো কম দামে শুনলে যারা ওরকম কাজ টাজ বোঝে বা কাজ টাজ করে তারা কিন্তু আসলে বিশ্বাস করতেছে না যে এত কম দামে কিভাবে সম্ভব। তো আমি একটা কারণেই এত কম দামে করাইতেছি, যে ধরেন অনেক গরিব স্টুডেন্ট আছে যারা, তারা কিন্তু এত টাকা দেওয়ার সামর্থ্য নেই, এখন কি তারা কি শিখবে না কিছু? তাদের তো তাদের তো শিখ তাদেরও তো শিখতে হবে। এখন যদি মানে ধরেন যে মানে এটা ওইটা বইলা বেড়াবে যে কি শিখায় বা, আচ্ছা একটা জিনিস চিন্তা করেন, যদি যে কেউ শিখাইতেই না পারে সে কিন্তু কোনো একটা কোচিং খুলতে পারে না জীবনও। সে যদি কোনো কিছু বুঝাইতেই না পারে, আপনারা যদি বুঝাইতে না পারে, সে কিন্তু আপনার মানে কোনো স্যারের কাছে যখন প্রাইভেট পড়েন সে যদি বুঝাইতে না পারে আপনারা কিন্তু জীবনেও প্রাইভেট পড়াবে না। তার যোগ্যতা আছে দেখেই কিন্তু সে আপনারে পড়াইতে পারতেছে। এখন যদি তার কোনো যোগ্যতাই না থাকতো সে কিন্তু এটা
এটা নিজেই তো পারতো না, তাহলে আপনারা কি শিখাইবে? আর অনেকে আমার নক করছিল, যে অনেকে বলছিল যে এক স্যার বলছিল, নামটা বলবো না, যাই হোক, সে বলছিল যে অনেকে মানে সে আমার জিজ্ঞেস করছিল যে আপনারা কি ক্লাস কিভাবে নেবেন, যে ক্লাস করছেন, আগে ক্লাস করছেন, সেই ভিডিও রেকর্ডটা সাইডা দিবেন, আমরা কোনো কথা জিজ্ঞাসা করতে পারবো না, এরকম কিছু। মানে আমি একটা কথাই বলবো এখানে, মানে যারাই ক্লাস করে, মানে যারা না বুঝে অবশ্যই বারবার জিজ্ঞাসা করবেন, কারণ ওইরকম সিস্টেম আমরা করি না, ওইসব ফালতু সিস্টেম আমরা করি না। কারণ আমরা কি এখানে কাজ শিখা তারপরে শিখাইতেছি, এখানে কাজ না শেখার পরে জীবনেও আসতাম না। তো কাজ জানি দেখেই কিন্তু আপনাদের শিখাইতে পারতেছি। সো আপনাদের আর একটা কথা বলবো, এখানে সবাই তো ইনকাম করার জন্যই আসছি আমরা, সো ইনকাম হবে, অবশ্যই হবে। এখন যদি ফার্স্টই আপনি ইনকাম করতে চান, যে আজকে এইটুক দেখাইলাম, কালকে যদি ইনকামের চিন্তা করেন যে আমি কালকে থেকে ইনকাম শুরু করে দিব, ওয়েব ডিজাইন তো শিখাই গেছি, এটা কিন্তু আপনি কিছুই শিখেন না, এইটা কোনো ওয়েবসাইটই না। এইটা কি জাস্ট ওয়েবসাইটের বেসিক জিনিস, যে ওয়েবসাইট এসব তৈরি করতে লাগে, এসব কোডিং তৈরি করতে লাগে, এটা কোনো ওয়েবসাইট বলবে? অনেকে করে কি এইসব একটা দুইটা ক্লাস করা তারপরে কি কাজ শুরু করে, এইসব মার্কেট প্লেসে কাজ শুরু করে, এরা করে কি বাংলাদেশের বদনাম করে। আপনি যখন এইসব মার্কেট প্লেসে কাজ করবেন, এই যে দেখেন, আমি যদি একজনের প্রোফাইলে ঢুকি, আমি এখান থেকে একজনের প্রোফাইলে ঢুকলাম, প্রোফাইলে ঢোকার পর ইনি কোন দেশের সেটা কিন্তু আমি দেখতে পারতেছি। দেখেন এনার কান্ট্রি, এনার ফরম হচ্ছে পাকিস্তান, এই যে দেখেন পাকিস্তান, এনার ফরম পাকিস্তান, ইনি কিন্তু, এই যে এনার কথাই বলছিলাম, ইনি এক একটা কাজ করায় $70 করে নেয়। একটা মিনিট, আমার চার্জ শেষ হয়ে গেছে। তো দেখেন সে যদি এত এত টাকা ইনকাম করতে পারে মাসে, তো আপনি কেন পারবেন না তার মতো? আমার কথাও এটা। সো আপনিও যদি ভালোভাবে শিখতে পারেন, আমি নিজে সবাইরে আলাদা আলাদা করে গিগ তৈরি করে দেব, কিভাবে কাজ নিতে হবে, কিভাবে কাজ জমা দিবেন, সকল প্রকার সাপোর্ট আমার কাছ থেকেই পাবেন আপনারা। মানে আর আপনারা দেখবেন, আরেকটা জিনিস দেখবেন, যে অন্যান্য ইনস্টিটিউটে যখন ভর্তি হবেন তারা কি করে, মানে বড় বড় ইনস্টিটিউট গুলো তারা কি করে, দৈনিক ক্লাস রাখে, মানে 1 মাসের ভিতরেই কোর্স কমপ্লিট শেষ। মানে আপনাদের যে প্র্যাকটিস নিবে, প্র্যাকটিস করার জন্য যে একটা সময় দিবে, এই জিনিসটা কিন্তু আপনারা পাবেন না। যে আজকে মানে তোমরা এতদিন কি শিখলা, এর একটা দিবা, প্রুফ দিবা যে কি শিখছো, এতদিন কি শিখাইলাম আমি, এই জিনিসটা কিন্তু নেয় না। কিন্তু আমার ক্লাসগুলোতে আমি সম্পূর্ণই আলাদাভাবেই নেই। আমি একদিন ক্লাস করে এবং পরের দিন করে কি আমি, মানে ক্লাস যে যতটুকু বুঝে অতটুকু পরের দিন আবার সবার কাছ থেকে জমা নেই, যে আজকে আপনি কতটুকু শিখছেন, কালকে যতটুকু শিখেছি অতটুকু আমার আজকে বুঝাই দিবেন। সব স্টুডেন্টরই কিন্তু আলাদা আলাদা করে এরকম নেই। আমার ইয়াতে অন্যান্য ব্যাচের যে স্টুডেন্ট গুলো আছে তাদের থেকেও মানে নিতে পারেন, কিছু ভিডিও দেখবেন যে তাদের প্র্যাকটিস ক্লাসগুলা, মানে আমি আপনাদের গ্রুপে একটা দিয়ে দিব, যে তাদের কিভাবে প্র্যাকটিস গুলা করানো হয়, ঠিক আছে? এখন মানে সব সময় চেষ্টা করবেন যে ভালো কিছু শেখার, কারণ শেখার কোনো শেষ নেই, মানে যত ভালো শিখতে পারবেন অতই সামনে আগাইতে পারবেন। ঠিক আছে, যাই হোক, বেশি আর কথা বাড়াবো না। এখন আমার আরেকটা ওই সেকেন্ড ব্যাচ, মানে ওইটা শুরু করতে হবে, ওইটার ক্লাসও 8:30টায়। তো এখন ওই ক্লাসটা এখন শুরু করে দিব, তো এই জন্য আর কথা বাড়াই দিছি না, আর ভিডিওটা আমি সবাইকে দিয়ে দিব, ঠিক আছে? আর আদি স্যার, আপনার ফ্রেন্ড যারা যদি ভর্তি হতে চায়, তো আপনি তাদেরকে বললেন, ঠিক আছে স্যার? আচ্ছা স্যার, তাহলে ফেসবুকে কথা হবে। ওকে, তাহলে মানে আজকের ক্লাস এই পর্যন্তই, যতটুকু করাইছি এতটুকু বাসায় সবাই প্র্যাকটিস করে নেবেন, আজকে যতটুকু শিখাইছি। আর কালকে একটা প্র্যাকটিস ক্লাস নেব, প্র্যাকটিস ক্লাসটা করেন, ঠিক আছে স্যার? সবাই না, আজকে যতটুকু শিখাইছি এতটুকু আমারে বলবেন, আর ভিডিওটা দেখে একবার প্র্যাকটিস করবেন। আর ফোন থেকে যারা করবেন ওইটা ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিলেই হবে, মানে কিভাবে কি করে, বুঝছেন স্যার? আচ্ছা আমি তাহলে স্যার, হ্যাঁ ফোনের ভিতরে সফটওয়্যার, মানে ফোনের কাজ করার জন্য সফটওয়্যার আছে, সবকিছু ওখানে, মানে দুই একটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে স্যার? ওকে স্যার, আমি ভিডিওটা কাইটা দিলাম, স্টপ শেয়ার করে দিলাম। আর কোডিং গুলা দেখে দেখে এক এক করে প্র্যাকটিস করবেন, মানে সবকিছুই বুঝা বুঝা করবেন, না বুঝা মানে শুধু উঠায় রাখলেই হবে না, বুঝা বুঝা করবেন, দেখবেন মুখস্থ হয়ে গেছে, ভালোই পারতেছেন। মানে একবার যদি ধরতে পারেন তাহলে আর কোনো সমস্যাই হবে না।
ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই।